আচ্ছা নাও, তোমরা হচ্ছে অঙ্ক বইয়ের পেজ নাম্বার 54 বার করো। অঙ্ক বইয়ের পেজ নাম্বার 54 বার করো। তুমি করে ফেলো তাহলে সব। এটা তো আগে থেকে বলাই আছে, এগুলো তো আগে থেকে বলাই আছে যে ফোন করে আসতে হয়, সবাই জানে। কিন্তু তুমি না একটা জিনিস এখন আমাকে দিতে পারলে না, স্কুলের প্রশ্ন সেই 2 মাস হয়ে গেল, সে তুমি আর দিতে পারলে না। হোয়াটসঅ্যাপ হবে না কি বলো বাবা, কাকে পড়াচ্ছি? পেজ নাম্বার 54, পরের চ্যাপ্টার, মানে পরের চ্যাপ্টারই হয়। নিচে করি 3.1। এখানে বলেছে যে ক্লাস দেখবা, ভিডিও দেখবা, একটু বোঝার চেষ্টা করবা, তাহলেই তো। শোনো, নিচে করে 3.1 বলছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে আসন্ন মানের অঙ্ক। হ্যাঁ, এগুলোকে বলা হয় আসন্ন মানের অঙ্ক। এই অধ্যায়ের নাম কি দিয়েছে দেখো, বলেছে কি সংখ্যা বিশেষ যুক্তিসম্মত অনুমান, মানে অনুমান করতে হবে। তাহলে প্রথমে বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় লিখি। তাহলে 1-এর অঙ্কটা আমরা করি, খুবই সহজ অঙ্ক, যারা গল্প করছে তারা শুধু বুঝতে পারবে না, আর যারা বকর বকর করছে তারা তো আরো বুঝতে পারবে না। ওই জন্য 1 থেকে শুরু করি। লিখবো যে 79-এর 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, আচ্ছা পূর্ণ দাঁড়াও দাঁড়াও, ও আচ্ছা 10-এর, আচ্ছা 79 গুণিতকে কিসের গো? হ্যাঁ, তোমার এই খাতা নিয়ে একটু কিছু কথাবার্তা আছে, ছুটির সময় বলবো। আচ্ছা 79-এর 10-এর গুণিতকে সবচেয়ে কাছে, হ্যাঁ সে তো বটেই, পূর্ণ সংখ্যা হলো। আচ্ছা আমাকে 10-এর গুণিতকে বলেছে না, তাই তো? তাহলে আমাকে শুধু দেখতে হবে যে যেই পর্যন্ত শূন্য থাকে সেই পর্যন্ত আমাকে সংখ্যা দেখতে হয়। তাহলে শূন্য এককের ঘরে আছে না, তাহলে আমাকে এককের ঘরে সংখ্যাটা দেখতে হবে। এই সংখ্যাটা যদি 5 অথবা 5-এর বেশি, 5 অথবা 5-এর বেশি হয়, তাহলে হবে কি, ছিল কত 79 ছিল না, তাহলে এখানে 9 5-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে তার আগের ঘরে 1 যোগ হবে, তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করলে 8, আর এখানে 0 হবে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমি কতগুলো অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। শোনো, মনে করো লেখা আছে, তবে তো কি করছি বোঝাচ্ছি তো, শুনবা তো। ধরো লেখা আছে 35, 35কে বলছে কি 10-এর গুণিতকে সবচেয়ে কাছে পূর্ণ সংখ্যায় লিখি। তাহলে 10-এর শূন্য কোথায় আছে? এককের ঘরে আছে না, তাহলে এখানকার এককের ঘরের সংখ্যাটাকে দেখবো। 5 অথবা 5-এর বড় হলে তার আগের ঘরে 1 যোগ করে দেবো, তাহলে কত 3 আছে 4 হয়ে যাবে, আর লাস্টে শূন্যই হবে। 5 অথবা 5-এর বড় থাকলে 1 যোগ করতে হয়। এখন মনে করো এখানে লেখা আছে তোমার রোল কত সৃজিতা, তোমার কত 21, ধরো 21 লেখা আছে, তাহলে 21-এর কাছের 10-এর গুণিতকে সংখ্যা লিখছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো কাকে, এককের ঘরের সংখ্যাটা। এককে কত আছে 1, সেটা 5-এর থেকে ছোট না বড়? ছোট। তাহলে আগের ঘরে 1 যোগ হবে না, যা ছিল তাই থাকবে, আর এককে যে ছিল সে শূন্য হয়ে যাবে। তাহলে নিয়মটা কি, 5 অথবা 5-এর বেশি, তাহলে কমে যাচ্ছে না, সমান সমান দিয়ে কখনো লেখা যাবে না। সে কেমন বলেছে, সে বাজারে এসে জিনিস কিনতে যাওয়ার মতো। অঙ্ক করতে করতে বুঝবো। হ্যাঁ দেখে কথাই লিখতে হবে, কেন দিচ্ছ এখন?
আচ্ছা আরেকবার ধরো একটা সংখ্যা নিলাম 34, আর একটা সংখ্যা নিলাম 35। 34 লিখলাম, 35 লিখলাম। এখন এই সংখ্যাগুলোকে আমি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যার পরিণত করব, ঠিক আছে? তাহলে নিয়মটা হচ্ছে যে, নিয়মটা কি 10-এর গুণিতক, তাই 10, তো তাই 10-এর গুণিতকের নিয়ম কি? 10-এর গুণিতকে 10-এর লাস্টে একটা শূন্য আছে। কটা শূন্য আছে? তার মানে কি আমাকে এই যে এখানকার যে এককের ঘরগুলো আছে সেখানে কি বসাতে হবে? শূন্য। তার মানে কি এখানকার এককের ঘরে কি বসবে? শূন্য বসবে। এককের ঘরে কি বসবে? শূন্য। এবার দেখবো যে এবার দশকের ঘরে বসানোর জন্য আমাকে হিসাব করতে হবে। যদি এককের ঘরে 5 অথবা 5-এর বড় সংখ্যা থাকে, 5 অথবা 5-এর বড় সংখ্যা থাকে, তাহলে আগের ঘরে আমাকে 1 যোগ করতে হবে, মানে দশকে 1 যোগ করতে হবে। 3 আছে, 3-এর সঙ্গে 1 যোগ করবো কি করবো না? করবো না, কারণ কি 4 তো 5-এর থেকে ছোট আছে, তাহলে এখানে 3ই থেকে গেল। কিন্তু এখানে দেখো 1 যোগ হবে, তাহলে এখানে কত হবে? 40 হয়ে গেল, সিম্পল। এটা এটা এখানে দাও, তুমি 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 একটু মাথা খাটাও না। এখানে ধরো মনে করো লেখা আছে, তাহলে হচ্ছে কাদে হচ্ছে, তাহলে এর জায়গায় 6 হবে। তো যদি 6 হয় তাহলে হবে কি কাছে, তাহলে কাছে লিখি, তাই না? সবচেয়ে কাদে পূর্ণ সংখ্যা তো মিনিংলেস হয়ে যাচ্ছে না? বলো। হ্যাঁ বলো কি? না, লিখে করতে হবে। আচ্ছা এবার চলে আসি 1-এর পরে 2। 2-এর কোশ্চেনটা উত্তর সম্পূর্ণ দেবে। আচ্ছা 2-এরটা না, একটু বড় সংখ্যা করি, 9-এরটা করি। বলেছে কি 3 7 2 6, 3 7 2 6 এর কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। কাদে, এটা কাদে লিখেছি। এটা জিজ্ঞেস করছিল তো, আমি ওটাই বলছি কাদে লিখেছি, ওটা কাদে লেখো। তাহলে কি হবে ওটা? তাহলে তাহলে কাছে লিখেছি, ঠিক আছে। কি মুশকিল ওটা আমার। ওই 6 ধরে নাও, আমি ভালো করে লিখি, এরকম করে লিখি, ঠিক আছে? ওটা না, ওটা 6। এখন তোমার যদি মনে, তুমি লেখো, 6 মনে 6 লেখো, যেটা ভালো লাগে সেটা লেখো, আমাকে জিজ্ঞেস করবো না। আমি বলে দিলাম, শোনো 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 শোনো, যেখানে যেখানে নিয়ে প্রবলেম হবে সেখানে সেখানে 6 বসিয়ে ট্রাই করে দেখবে যে হ্যাঁ 6 বসালে মিনিংফুল হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলে ভালো, নাহলে 10 বসিয়ে দিবা। আচ্ছা এবার সম্পূর্ণ বলবা। এখানে কোশ্চেনে বলেছে যে 3726 এর কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো। তাহলে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কি করে বার করব? কোন ঘরটা আমাকে দেখতে হবে? কেন একক দেখব? নিয়ম, তাই না? কারণ এখানে যে শূন্যটা আছে সেটা কতর ঘরে আছে? এককের ঘরে আছে। ইয়েস, তাহলে এই জন্য এককের ঘর দেখবো। এবার বলো, তাহলে এককের ঘরে আমাকে কত আনতে হবে? আগের ঘরে মানে 2-এর ঘরে 1 যোগ হবে, তাই তো? তাহলে কি লিখবো? একদম সামনে না, 3 হবে আর আমাদের 0 হবে। তাহলে 3 7 3 আর 6-এর জায়গায় হবে 0। এবার দেখো 6-এর জায়গায় 0 আসবে, এটা অবধারিত, শূন্যই হবে ওখানে অন্য কিছু হচ্ছে না। কিন্তু দশকের ঘরে সেখানে 1 যোগ হবে কি হবে না সেটা নির্ভর করছে এককের ঘরে কি সংখ্যা আছে। এককের ঘরে 5 অথবা 5-এর থেকে বড় সংখ্যা হলে আগের ঘরে 1 যোগ হবে, না হলে হবে না, তাই না? টুকে নাও। হ্যাঁ টুকে নাও, এখন টুকে নাও। ব্যাপারটা যে যদি 10-এর গুণিতকে বলে তাহলে লাস্টের একটা, মানে এককের ঘরে 0 বসাবো, তাহলে এককের ঘরে কি আছে তার সাপেক্ষে তার আগের ঘরে 1 যোগ করতে হবে কি হবে না সেটা দেখবো। আচ্ছা কালকেদের কজন হয়েছিল আয়ুষী?
তাও মানে আইডিয়া 100-200 না না 30 হতে পারে 30 না 40 50 না 30 60 হ্যাঁ 24 জন হয়েছে। ও আচ্ছা, দিঘির পাড়ে বক্স বাজছিল তাহলে তোমাদের ওটা, আমি ছাদ থেকে গান শুনছিলাম। খুব রাগ হচ্ছিল, ঘুর অসময়ে গান বাজাই কে। আচ্ছা, এই অহনাটা গেছিল, এই 7-এর কেউ যায়নি? কি ছিল তুল ও রিম্পি গেছে, বলছি তুল তুলি ওর একটা নাম তুলতে পারে আমরা বলি না আচ্ছা মুছে ফেললাম। যদি এখানে 7 থাকে তাহলে ওই 7 মানে ওই দুটো 2 যোগ করব না 1 দিয়ে 1 যোগ করবো। এর মধ্যে গন্ডগোল এইবার তুমি করতে এ হয়েছে, না না তাড়াতাড়ি ঢোকো। হয়ে গেছে এইটা মাথার টাকটা ফাটিয়ে দিই। আবার দাদা দেখ আবার বসে এইটুকু ওরে স্যার এইটুকু লিখতে করব দাদা ও এখন হবে 9টা ক্লাস করছে। তুমি চিন্তা করো না, আমি এপ্রিল মাস থেকে তোমার জন্য আর ওয়েট করবো না, মানে ওরম ভাবে দাঁড়াতে পারবো না। আচ্ছা বাকিরা না গল্প না করে পরের অঙ্কটা ট্রাই করো, 2 অঙ্ক করে চেষ্টা করো নিজেরা। হয়ে গেছে ঢোকা? দেখে তো মনে হয় না। সুজয় কি বসে খুব অসুবিধা হচ্ছে? সোয়েটার পরে এসে গরম লাগবে না? আচ্ছা এবার আসবো হচ্ছে পেজ নাম্বার 55। নিজে করি 3.2। এখানকার অঙ্কগুলো একটুখানি আলাদা, কারণ কোশ্চেনে বলেছে যে করো, লিখবো যে 36 এর তুই কোথায় চলে এসেছিস? তাহলে আমি লাইনটা চলে দিই। ঠিক আছে ঠিক আছে, এই তোমরা 5 মিনিট ওয়েট করো তো, কাজ বাজ করো।
ওদের যুদ্ধগুলো এখানে রেকর্ড হয়ে গেছে। এ না শোনো, হয়ে গেছে কথা না, নিজে করি 3.2 আসি। কোশ্চেনে বলেছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজি। হয়েছে, তাহলে লিখি যে 36-এর সবচেয়ে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো তাহলে পূর্ণ সংখ্যা কত হবে এক্ষেত্রে? 0 হবে। যাই হোক, কি করে হচ্ছে এটা দেখি। বিষয়টা হচ্ছে, নিয়মটা হচ্ছে কি বলতো, দেখো এখানে 100 আছে না, না 50 বা 50-এর উপরে না, এখানে 100 আছে না, আচ্ছা 100, তাহলে 100-র বৈশিষ্ট্য কি? 100-র গুণিতকের বৈশিষ্ট্য হচ্ছে লাস্টে দুটো করে শূন্য থাকবে। তাহলে এখন বাঁ দিকে শেষ শূন্য কোন ঘরে আছে? বাঁ দিকে দশকের ঘরে, তাই তো? তাহলে আমাকে দশকের ঘরের সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে। হয়েছে, তাহলে আমার সংখ্যা আছে 36, দশকের ঘরে কত আছে? 3। তাহলে দশকের আগের ঘরে কিছু নেই, মানে শূন্য আছে। ক্লিয়ার? তাহলে এখন দশকের ঘর পর্যন্ত আমাদের দুটো শূন্যই হবে, কোনো চিন্তা নেই। এখন দশকের ঘরে আছে কত? 3। 5-এর থেকে বড় না ছোট? ছোট। তাহলে আগের ঘরে 1 যোগ হবে না, তাহলে আগের ঘরে শূন্য ছিল, তাহলে অ্যান্সার আমাদের কত হলো? 0। শুনে না, 50-এর থেকে বড় হলে যোগ হবে, 50-এর থেকে কম হলে হবে না, এই চিন্তা ভাবনা থামো। কারণ 4-5 অঙ্কের সংখ্যা দিলে তখন কি করবা? তখন লাস্টে দুটো সংখ্যা দিয়ে গেলেও হবে, হবে হবে, অসুবিধা নেই। বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা না বোঝার মধ্যেই ছিল একটু, আমি আরো অঙ্কে আসছি। এটা আসলে প্রথমে শূন্য এসছে না, আসি আসি। আচ্ছা চলে আসি তোমাদের ওই 5-এর অঙ্কটা দেখো। 55, তাহলে দশকের ঘরে 5, তাহলে তাহলে উত্তর 100 হবে। তো ও ঠিক আছে, লেখো 729-এর নিশান লিখবা, কিন্তু সবচেয়ে কাছে 100 এর
গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, আচ্ছা দেখো জিজ্ঞেস করে নি, সৃজিতা বলবে। তাহলে সৃজিতা 729 আছে আমার কাছে, 100 এর গুণিতকে সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা কত হবে? হ্যাঁ বলো। নয় না, ওরম হবে না, আমাকে দেখতে হবে কোন জায়গা। বাঁ দিকে মানে দরকার নেই, 100 অঙ্ক মানে 100 এর গুণিতকে কটা শূন্য আছে? দুটো শূন্য। তাহলে লাস্টের দুটো সংখ্যা দুটো শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গেল। এখন আমাকে তাহলে এই সংখ্যাটার আগের সংখ্যা মানে 7 তো আছে, এর আগের সংখ্যা কত? 2। এবার দেখো 2 5-এর থেকে বড় না ছোট? ছোট, তাহলে আগে এক মানে 7-এর সঙ্গে 1 যোগ হবে না। ছোট তো, ছোট হলে যোগ হয় না, তাহলে 800, তাই না? 700 যোগ হয় না তো 700। ওই যে 100 গুণিতক মানে কি লাস্টে দুটো শূন্য, তাহলে লাস্টের দুটো সংখ্যার মধ্যে আমাকে দেখতে হবে কি শেষ সংখ্যার আগের সংখ্যা। শেষ সংখ্যা কত? মানে দুটো সংখ্যা বাদ দিলে 7, তার আগে কত আছে? বুঝেছি তো। 100-তে কটা শূন্য আছে? তাহলে আমাকে লাস্টের দুটো সংখ্যা দেখতে হবে, ঠিক আছে? মানে লাস্টের দুটো সংখ্যার জায়গায় আমার বসবে কত? শূন্য। শূন্য বসলো। এখন তাহলে লাস্টের দুটো সংখ্যার আগের সংখ্যা কত? 7 হয়েছে। আচ্ছা এখন লাস্টের যে এই সংখ্যাটা আছে, 7-এর আগের যেটা আছে, সেটা 7 থেকে ছোট না বড়? মানে 5-এর থেকে ছোট না বড়? ছোট। তাহলে এখানে যেটা 1 যোগ হওয়ার কথা ছিল সেটা 1 যোগ হবে না। যদি বড় হতো তাহলে 1 যোগ হতো। শূন্য তো অবধারিত বসবেই বসবে। যদি 2 অঙ্ক হয় তাহলে শতকের ঘরে কিছু নেই মানে শূন্য আছে, শূন্য ধরে কাজ করব। যার মনে করো 50, 2 অঙ্কের একটা সংখ্যা নেই, এখানে এমন একটা সংখ্যা দেয়নি। একজনে যাও, একা। ও আসবে তারপর তুমি যাও। দুজনে গিয়ে এরা যা নিজে জল ছিটিয়েছে সে আর বলার কথা নেই, তুমি যাও। এই বলো অরিত্র। এটা 29-কে আমাকে তুলতেই হবে, 29-কে আমাকে তুলতে হবে, কারণ কি লাস্টে কটা সংখ্যা আসবে? লাস্টে দুটো শূন্য আসবে, তো দুটো শূন্যর জায়গায় 29 উঠে গেল। এখন 29 এর দশকের ঘরে কত? 2 আছে না? 5-এর থেকে বড় না ছোট? ছোট, তাহলে তার আগের ঘরে মানে বাঁদিকের ঘরে 1 যোগ হবে না। বলো সম্পূর্ণ। হ্যাঁ হোক না, অসুবিধা নেই, যেটা সহজ সেটা করো। হ্যাঁ হবে, বলো। আচ্ছা 36-এর জায়গায় মনে করো 63 থাকতো। শোনো না, দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে দেখো। 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমাকে দেখো লাস্টে যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাকে আমাকে শূন্য করতেই হবে। তাহলে আমাকে দেখতে পাচ্ছি এর আগে শতকে কে আছে? হ্যাঁ, তাহলে 100 হতো, কারণ কি এই সংখ্যাটা 5-এর থেকে বড়, তাহলে 1 যোগ হবে, তাহলে 100 হতো। আচ্ছা এই দুটো অঙ্ক টুকে নাও, বাকি অঙ্কগুলো এখানকার বাড়ি থেকে করে আনবা। টুকু তাদের টুকু হয়ে গেছে। আয়ুষি টোকা হয়েছে? হয়ে গেছে, করে দেখি, খাওয়া দেখি। বাহ খুব ভালো। না তাহলে সুদীপ্ত কি বুঝতে পারলে? চলে আসো। বোতলে কি প্রথমে জল ভরলে তারপরে খেলে? এই তাড়াতাড়ি টোকো। তুমি কি বাড়ি যেতে চাও?
যেদিনকে তুমি তো এসছোই লেটে, তা দিওনি কেন আমাকে? আমাকে চাইতে হবে নাকি তোমার থেকে শোনার চাঁদ? পেজ নাম্বার 56 বার করো। আচ্ছা এত কথা, এই এই কৃষ্ণ উঠে ধরো, কথা বলছিলে কেন? শোনো না, ওয়ার্নিং দিলাম, এর পরের বার যদি কথা বলতে দেখি, কারণ আমাকে কিন্তু বলবো না ও বলেছিল সে বলেছিল, আমি যাকে দেখবো তাকে বাড়ি পাঠাবো, পরিষ্কার। কথা বলার আগে একটু ভেবে রাখবা, বাড়ি যাবা না বসবা, মনে থাকে জন্য। 56 পেজ বার করে নিচে করে 3.3 এই অঙ্কই আছে সব এই চ্যাপ্টারে। আচ্ছা নিচে করে 3.3 দেখো কি বলেছে একেরটা। এখানেকার কোশ্চেন গুলো বলেছে যে 1000-এর গুণিতকে, কি বলেছে? 1000-এর গুণিতকে, ঠিক আছে? তাহলে কি লিখবো? 98-এর কাছে 1000-এর গুণিতকের সংখ্যা হলো, যে গুণিতকের পূর্ণ সংখ্যা হলো তাহলে এটা সায়নী বলবা। ও তুমি আছো মাঝে, তাহলে সায়নী না, আয়ুষী বলুক। তাহলে 1000-এ আয়ুষী কটা শূন্য আছে? 3টে। তাহলে 98 কোন ঘর থেকে আমাকে দেখতে হবে? কি দেখতে হবে এখন বলছি? কি শূন্য দেখতে হবে। তাহলে লাস্টে কটা শূন্য আসবে? 3টে, 1টা 2টো 3টে, তাই তো? এবার তার এইখানে যে সংখ্যাটা আছে 3 নম্বরে, সেই সংখ্যার বিচারে আমরা এর আগের ঘরে কি বসাবো? 1 2 যা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটা দেখবো সেটা আছে কত? শূন্য। তাহলে সুতরাং আগে কিছু হবে না, শূন্য হবে। এমন বললে বাহ কি হলো বুঝতে পারলাম না। একক, দশক, শতক, হাজার, অযুত, ওই পর্যন্ত লিখলাম, হয়েছে? আমার কাছে আছে কত বলো তো? 98 আছে। কত? আমাকে কোশ্চেনে বলেছে যে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা লিখতে। আচ্ছা 1000-এর গুণিতকে লাস্টে কটা শূন্য থাকবে? 3টে। তাহলে একক, দশক, শতক, তাহলে শতক পর্যন্ত আমরা শূন্য বসিয়ে দিলাম। এখন দেখবো যে এই আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার শতকে ছিল কত? শূন্য ছিল। তা শূন্য থাকলে হাজারে গিয়ে তাহলে কি সংখ্যা আসবে? কিছুই বসবে না, তাহলে শূন্যই হবে। আচ্ছা এটা তোমরা কি রকম করে বলবা তাহলে? মানে কি করে বলবা যে এখানে শূন্য হলো বা হাজারে গুণিত হয়ে কত হবে? 500-র কম তাই শূন্য, এক কথায় হবে। 500-র কম বলেও হবে, চলবে। হ্যাঁ হবে, অসুবিধা নেই, 500-র কম হলেও শূন্য হয়, ঠিকই আছে। তাহলে নিয়মটা কি বললাম? আপাতত যেহেতু 3টে শূন্য আছে, আমরা 3টে শূন্য বিচার করব। দেখবো যে 3 নাম্বার শূন্যর উপরে যে সংখ্যাটা আছে সেটা 5-এর থেকে বড় না ছোট? যদি বড় হয় তাহলে 1 যোগ হবে, যদি ছোট হয় তাহলে শূন্য। এবার অঙ্কগুলো দিয়েছে এর উল্টো ক্রমে দিয়েছে, এখানে বড় সংখ্যাগুলো আগে দিতে হতো। প্রথমে যদি শূন্য হয়ে যাবে কি হলো ব্যাপারটা? শূন্য হয়ে গেল কেন? আচ্ছা এবার চলেছি লাস্টের দিকে, 10-এর অঙ্কটা করাই। না 10-এরটা 9টা করাবো। 9টা 4টে 8 আছে, 4টে 8-এর কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো, তাহলে আয়ুষী বলবা। না না আয়ুষী বলবে, এটা আগেরটাও বলতে পারেন, ঘুরে ঘুরে যাবো তো এক এক করে। আয়ুষী বলো। তাহলে 8 এটার কাছের 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে?
প্রথম কাজ কি? শূন্য বসানো। প্রথমত এখানে তিনটে শূন্য বসবে, একটা দুটো তিনটে, তাহলে তিনটে শূন্য, 3 নাম্বার শূন্য যে ঘরে ছিল, তাহলে সেই ঘরে কি ছিল? 8। বড় না ছোট? বড়। তাহলে তার আগের ঘরে 1 যোগ হবে, তাহলে 9 আছে। শূন্য বসাও। লাস্ট শূন্য কে আছে দেখো, আছে। তাহলে এখানকার বাকি অঙ্কগুলো আশা করি করে আনতে পারবা। করে নিয়ে আসো। নিজে করি 3.3 বাদ দেবো কেন? অঙ্ক তো সহজই আছে। তুমি মনে হয় খেয়ে আসোনি না, আজকে ঘুম থেকে উঠে এসছো, ঠিক না? হ্যাঁ, ঘুম থেকে উঠে এসছো 8টার সময় ঘুম থেকে উঠেছে ছাগল, আবার ঘুমিয়ে পড়েছো। তাই কেন? সারা রাত কি, রাত্রিবেলা কি হচ্ছিল? আচ্ছা, পিকনিকে গেছিলে? খাটনি তো হবে, নাচানাচি করেছো অনেক। ভালো হয়েছে। এই মুছে দিলাম এটা। আচ্ছা, টোকো টোকো। তাহলে সায়নের কিটা টোকা হয়েছে? বাহ। তুমি কিন্তু চিল্লিও না, এবার বাড়ি পাঠাতে হবে তোমার। সিলেবাস থাকলে অবশ্যই হবে। ওই নাম ডেকে ডেকে নিচ্ছি, সব ব্যাচে তাই করছি, যার নাম থাকে সেই নাম। এই সিজিদা তাড়াতাড়ি ঢোকো, মুছে দেবো। হ্যাঁ ঠিকই বলছো, ওটাই করবো আজকে। ফার্স্ট থেকে শুরু করো। হ্যাঁ, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই করবো। এই যে এবার সেখানে দুটো ছেলে হলে ছেলে, দুটো মেয়ে হলে মেয়ে, যা হবে হবে। আচ্ছা, পেজ নাম্বার 57। হ্যাঁ, না ওইভাবে করা যাবে না। আমার মনে থাকে রোজ এখানে কে বসলো, কালকে ওখানে কে বসলো, সবাই ওই জায়গা নিয়ে মারামারি করবে রোজ, আমি ওখানে বসে দেখা যাবে কি দুজনের জায়গাতে 15 জন বসে পড়েছে কোলের উপরে উঠে। নিচের জায়গাটা একই আছে। তো তুই স্মার্ট ওয়াচটাকে তো ঘাটছো কেন? ব্যাগে ঢোকাও। আলো চলে আছে কেন? তাহলে ব্যাগে ঢোকাও। তুই জানি ব্যাগে ঢোকাও। আচ্ছা, নিজে করে 3.4 অঙ্কের আলাদা লেভেলের স্ট্রাগল আছে। এখানে যে একটা অঙ্ক দেখছি সেটা আসলে একটা অঙ্ক, 3টে অঙ্ক। কারণ কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছে নিচের সংখ্যাগুলি কে আসি সব থেকে কাছে 10, 100 ও 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। মানে আগে সংখ্যায় পরিণত করব পূর্ণ সংখ্যায়, তারপরে হিসাব করব। তাহলে লিখে ফেলি। আচ্ছা, এবার হচ্ছে সায়নী থেকে শুরু করবো। হ্যাঁ, সায়নী একেরটা প্রথমে লিখবো হচ্ছে 28 যোগ 71। কিভাবে করবো? এসব কি বলছো? আচ্ছা, ও কি বলছে শুনিনি আগে। দু জায়গায় অঙ্ক শিখলে এরকমই হয়। ঠিকই, এইটা এই প্রবলেম আমার আগের বছর আমি এই প্রবলেম এটা যোগ করে নিলাম, তারপরে 10 লিখবো, তারপরে 100 লিখবো, তারপরে 1000 লিখবো। হ্যাঁ, ও এটা আমি আগে যোগ করে তারপর ও বলছে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার কথা। যোগ করার আগে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। এই তো দু জায়গায় অঙ্ক দেখ, না না কোনো অসুবিধা নেই। কোশ্চেনে দেখো বলেছে যে সংখ্যাগুলিকে, শোনো ভালো করে বলো কোশ্চেন দেখো, বলছে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 10, 100, 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি। মানে হিসাব করার আগে পূর্ণ সংখ্যায় নিতে হবে, ঠিক আছে?
হ্যাঁ, তাহলে এখানে সর্বপ্রথমে আমরা এগুলোকে 10 এর গুণিতকে নিয়ে যাব। তাহলে সায়নী বলো, তাহলে প্রথমে 28 আছে, তাহলে 10 এর গুণিতকে নিয়ে গেলে কত হবে? এগুলোকে 10 এর গুণিতকে নিয়ে যেতে হবে। বেশি মাথা খারাপ নেই। না না, আগে 28কে 10 এর গুণিতকে লিখবো, 71কে 10 এর গুণিতকের সংখ্যায় লিখবো, তারপরে যোগ করব। 28 জায়গায় কত হবে? তুই খাতায় করো না, কেন মরার মতো বসে আছো? খাতা বন্ধ, খাতা অঙ্ক টুকেছো তো? এগুলো টুকেছো তো? অঙ্ক টুকো আগে, এই করো, এগুলো করো। যারা যারা পারবা করে ফেলো, বকর বকর করো না, করে ফেলো। এ তুমি না কি ভাবছো? তো বলেছি কি 10 আছে তো, 10 আছে তো, তাহলে 10-এর এককের ঘরে শূন্য থাকে, তাহলে এর এককের ঘরে শূন্য বসবে, হয়েছে? তাহলে এখন যে ঘরে শূন্য বসালাম সে ঘরটা 5-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে তার আগের ঘরে কি হবে? 1 যোগ হবে। তা 2 এর সঙ্গে 1 যোগ করে কত? 3। এবার এখানে চলে আসো, তাহলে এই এককের ঘরে 1-এর জায়গায় কত হবে? শূন্য হবে। এবার তার আগের ঘরে, এবার এই 1টা 5-এর থেকে বড় না ছোট? 1 5-এর থেকে বড় কবে থেকে হয়ে গেল? 1 5-এর থেকে, তাহলে তার আগের ঘরে 1 যোগ হবে না, তাহলে 7 ছিল 7ই থাকবে, 70 গেল, সিম্পল। যদি যেখানে শূন্য বসাচ্ছি সেটা 5-এর থেকে বড় হয়, তাহলে আগের ঘরে 1 যোগ হবে, আর যদি সেটা 5-এর থেকে ছোট হয় তাহলে 1 যোগ হবে না। তাহলে 30 যোগ 70 কত হলো? 100 হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপ। না না, কোশ্চেনে যেটা বলে সেটা করতে হবে না। আচ্ছা, এবার উত্তরে যোগ করতে কে বলেছে? বলবা কেন? আচ্ছা ঠিক আছে, যোগ করবো না 70 আর 30। আচ্ছা প্রসন্ন বলো, তাহলে প্রথমবার আমরা 10-এর গুণিতকে নিয়ে গেলাম, এবার হচ্ছে 100-এর গুণিতকে নিয়ে যাবো, তাহলে বলো 100-এর গুণিতকে নিয়ে গেলে কত হবে? 100-তে শূন্য কটা? দুটো। তাহলে এই দুটো শূন্য হয়ে যাবে, এই দুটো শূন্য হয়ে গেল। এখন এর আগে একটা সংখ্যা আছে, কিছু না থাকলে শূন্য আছে, তাহলে এইখানে লাস্ট যে শূন্যটা নিলাম সেটা দশকের ঘরে কত আছে? দশকের ঘরে কত আছে? 2 আছে, তো 2 5-এর থেকে ছোট না বড়? তাহলে আগের ঘরে 1 যোগ হবে কি হবে না? হবে না, তাহলে যা ছিল তাদের শূন্যই হবে। পরেরটা কি হবে? প্রথমে দুটো শূন্য, তাহলে লাস্ট শূন্য 7-এর এখানে, তাহলে এবার 7 5-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে এর আগের ঘরে 1 যোগ হবে, কিন্তু আগের ঘরে কিছু নেই মানে আছে, এবার 1 যোগ হলে 100। তাহলে 100 আর এটা যোগ করলে কত হলো? 100ই হলো। না না, আচ্ছা এটা তাহলে সেকেন্ড হয়ে গেল। এবার 3 নাম্বার, 3 নাম্বারে আছে তুমি 28 প্লাস 71 আছে, না না, ও 1000-এর গুণিতকে নিয়ে যাবো, তাহলে 28-কে 1000-এর গুণিতকে নিয়ে গেলে কত হবে? শূন্যই হবে। আচ্ছা, আর 71-কে? ওটাও শূন্য হবে। তাহলে 0 যোগ 0 মানে 0। ঠিক আছে, তাহলে এবার উত্তর লিখবো। প্রথমটা 10-এর গুণিতক, একটা করে শূন্য, 10-এর গুণিতকে একটা করে শূন্য থাকে, 100-এর গুণিতকে। হ্যাঁ, মাথায় ঢুকবে কি করে? তুমি বকর বকর করে যাচ্ছ পাশের জনের সাথে। আচ্ছা পরের অঙ্কটা করো না, বুঝতে পারবো। আচ্ছা উত্তরে কি লিখবো? 28 প্লাস 71-কে 10, 100, 1000 এর গুণিতকে হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি চলে এসেছেন?
আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লেখো লেখো লেখো। গুণিতকে প্রকাশ করে যোগ করে পেলাম। আচ্ছা গুণিতকে প্রকাশ করে গুণিতকে নিয়ে নিয়ে লেখো এক কথায়। নিয়ে যোগ করে পেলাম। তাহলে বলো 10-এর গুণিতকে নিয়ে যোগ করে কত পেলাম? 100। আচ্ছা 100-এর গুণিতকে নিয়ে কত পেলাম? 100। আর 1000-এর গুণিতকে নিয়ে পেলাম 0। আচ্ছা এখানে কিন্তু দূরে গিয়ে লিখে নাহলে আবার 1000 লিখে দেবে। ওটা 100 1000 না। বলো বলো। আরে রেস্ট না কে বলবো এটা ওই যেমন যদি মারা পড়ে যাবে আরে চুপ কর বস থাক টুনটুনি ঝুনঝুনি টুনটুনি টুনটুনি আমার ব্যাগ ফেলে দিল আমি এটা নিয়ে যেটা মানে আরামে আরাম পাশে বসে আছেন এই সাথে রাখো এবার যে আগামী তারপর তুমি করি নিশার ভালোভাবে বল কিন্তু বসে বল ঘন্টা বাজা আমার সাথে ইয়ে লাগাবে মাথা নিচে তাই না এই পাশে তো বের হচ্ছে সবাই সিরিয়াস চলে যাই আমার আগে থাকতে পাই টনটনি 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 ছড়ে 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 এই টনটনি এই টনটনি ইঞ্জিন কে তো স্টার্ট হচ্ছে লুক কত ফুলছে তোমার গায়ে হাত দিয়ে চলে যায় দাদা আপনি দাদা আগে দাদা এটা নিচে ফেটে গেছে আমি জীবাই এই কি এত
বললো কি দাও দাদা বুঝে গেলাম তো বলেছিল দাদা এখনো আসছে না এই মুছে দিলাম। আচ্ছা এবার আসবো হচ্ছে চারেরটা। চারের কোশ্চেনটা বলেছে যে 4 8 9 প্লাস 36। আচ্ছা সুদীপ্ত বলো, প্রথমে 10-এর গুণিতকে নিয়ে গেলে কত হবে? প্রথমে 10 এর গুণিতকে নিয়ে গেলে 490 490, কারণ লাস্ট দুটো সংখ্যা, তাই তো? ঠিক আছে। এরপরেরটা হচ্ছে যোগ 30 না, এখানে 106 বড়, ও হ্যাঁ কত হবে? 40 হবে। এখন তো যোগ করে দিলে এখানে যোগ করলে হবে 0 4 আর যোগটা হবে না, বিয়োগ হবে। আছে 1 ও সরি, এখানে বিয়োগ হবে। হ্যাঁ বলো। 0 তাহলে 9 দিকে 4 বিয়োগ করে 5 আর 450। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আবার 100 অনুপাতে 4 8 9 বিয়োগ 36। আচ্ছা সায়ন বলো, এই না কৃষ্ণবাবু, 100 গুণিতকে নিয়ে গেলে প্রথমটা কত হবে? প্রথমটা হবে 500 একদম। তারপর এটা হ্যাঁ 0 হবে, তাহলে কত হলো? অলরেডি 500 হলো, ঠিক। আচ্ছা এবারে সায়নের 489 মানে 36। হ্যাঁ বলো। ও তাহলে এটাকে 1000 এর গুণিতকে নিয়ে গেলে কত হবে? 0 বিয়োগ 0, তাহলে কত হলো? তো 0ই হবে। আচ্ছা এবার উত্তরটা লিখে নি। 4 8 9 মাইনাস 36 এর 10 100 1000 এর গুণিতকে নিয়ে গিয়ে হিসাব করে পেলাম। তাহলে হিসাব করে কি পেলাম? 10-এর গুণিতকে নিয়ে গেলে 450, পরেরটা 500। বুঝতে পারলে কিছু? কোষে হ্যাঁ কোষে থেকে 3-এ এখন প্রবলেম, যদি এটা যদি হতো না তাহলে আমার ছিল বহুত আগে পেরিয়ে যেতাম। পরের দিন এই কোশ্চেনটাই আসবে। আমি না কোষে দেখি এক একটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? কারণ আমি করিয়ে দিইনি। এইবার সেই বুদ্ধি সবার মস্তিষ্কের মধ্যে নেই। আমি হচ্ছে কোষে দেখি 3-এর 1-এর একটা 2-এর একটা 3-এর একটা 4-এর একটা
4-এর একটা পর্যন্তই করাবো আজকে। না না, এগুলো করতে কত সময় লাগে? তুমি টুকুনি সায়ন খাওয়া আমি চারটা করিনি। করাবো করাবো। আইসি কিন্তু ভালো প্ল্যান করে ফেলেছে, খাতা মাথা গুটিয়ে। আচ্ছা এবার হচ্ছে সায়ন, 1-এর কোশ্চেনটা কি বলেছে পড়ো, কোষে দেখি। হ্যাঁ, তাহলে এগুলোকে 10-এর গুণিতকে প্রকাশ করতে হবে। তাহলে সায়ন এটাকে 10-এর গুণিতকে নিয়ে গেলে কত হবে? 12। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ভুল করে জিজ্ঞেস করে ফেলেছি। এর কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। সায়ন কত হবে? 10 হবে, ঠিক বলেছো। না এটা থেকে করবো না। এবার 2-এর বিয়েরটা অরিত্র। আচ্ছা এরটা 2-এর এ অরিত্র, 2-এর এ বলেছে যে 621 এর কোশ্চেন পড়ো অরিত্র, জোরে জোরে কোশ্চেনটা পড়ো তো। এই উত্তর বলে দেব না, এটা কিন্তু খুব বাজে জিনিস। মুখেও বলার দরকার, তুই পারলে খাতায় লিখে ফেলো। মুখে ওরকম বিড় করা যাবে না, পাশের জন্য শুনে উত্তর বলো, ও বুঝতে পারলো না, ও কি। আচ্ছা সি এরটা 6521 এর কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। বলো অরিত্র কত হবে? তুমি বেশি মাথা খাটিও না এখানে। শোনো শোনো শোনো, বেশি যদি বুঝতে না পারে এইভাবে দেখো, এখানে কটা শূন্য আছে, তা বাদ দাও, তা দরকার নেই। তুমি এর মাথার উপরে না 100 লিখে নাও আনন্দের সঙ্গে। 100 লিখেছো, লাস্টে যার যার তলায় শূন্য ছিল সেখানে শূন্যই হবে। তাহলে 21-এর জায়গায় কত লিখলাম? 0 হয়েছে। এবার এই যেখানে লাস্ট শূন্য বসা, মানে 1-এর আগের শূন্য নিচে যে সংখ্যাটা আছে সেটা যদি 5-এর থেকে বড় হয়, তাহলে এই উপরের একটাই 5-এর সঙ্গে যোগ হবে। তাহলে এটা কি 5-এর থেকে বড় না ছোট? ছোট। তাহলে আগে এই 5-এর সঙ্গে যোগ হবে কি হবে না? হবে না। তাহলে এখানে কত লিখবো সামনে? 65 লিখবো। তাহলে 6500। ক্লিয়ার? 3-এর, আচ্ছা সুজয় বলবে 3-এর করাবো হচ্ছে বিয়েটা। 3-এর কোশ্চেনটা বড় সুজয়। অপশন না, এগুলো কোশ্চেন এর একটা। 3-এর এ না, 3-এর বি করি। সুজয় বলবো 3-এর বি। ওগুলো তোমরা বাড়িতে করে আনবা। হ্যাঁ তাহলে 1000-এর গুণিতক করতে হবে। কি লিখবো? 827-এর কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। হ্যাঁ বলো সম্পূর্ণ। ছোট করে, এগুলো ছোট ছোট জিনিস তাই। আচ্ছা বলো কত হবে? নিয়ম কি বললাম? এই যে মাথার উপরে মনে মনে 1000 বসাও, তাহলে শূন্যর তলায় যে সংখ্যাগুলো আছে সবকটা কি হয়ে যাবে?
সবকটা শূন্য হয়ে যাবে, তিনটে শূন্য হয়ে গেল। তো এখন যে লাস্ট শূন্য আছে, মানে একের সাইডে যে শূন্যটা আছে তার নিচে যে সংখ্যা, সেটা 5 এর থেকে বড় না ছোট? বড়। তাহলে এর সামনে যেটা আছে তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে এখানে কিছু নেই মানে কি আছে? 8 এর আগে কিছু নেই মানে শূন্য আছে, এবার তার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে কত হবে? 1। তাহলে হলো 1000। বুঝতে পারলাম? পারোনি? পেরেছো? সহজ নিয়ম হয়েছে। এবার 2 কে নাও। না এটাও হবে। হ্যাঁ পরিমাণ পারবো। আচ্ছা, লাস্টের অঙ্কটা নিশানকে ধরি। নিশান একা বেচারা কষ্ট পাবে, এই জন্য লাস্টের একটা অঙ্ক নিশানকের জন্য করো, নিশানের উদ্দেশ্যে। হ্যাঁ, তুমিও কষ্ট পাবো। নিশান, তাহলে 4-এর কোশ্চেনটা কি বলেছে পড়ে ভালো জোরে, সবাই পড়বা, ও একটু জোরে পড়বে। তাহলে আমি এটাই করি, 37 প্লাস 54। তাহলে এগুলোকে 10-এর গুণিতকের কাছের সংখ্যায় নিয়ে যেতে হবে, বলো। সাতের থেকে 5 বড়? 7 5-এর থেকে বড়, হ্যাঁ তাও বড়। নেক্সট। হ্যাঁ, এখানে বাড়বে না কারণ 4 5 থেকে ছোট। তাহলে কত হলো? ভগবান কর দিয়েছে বলো, 9। তাহলে উত্তরে লিখতে হবে, এই উত্তরগুলো কিন্তু পূর্ণ বাক্যে লিখবা। আয়ুষী ওরম ভাবে ঘিঞ্জি করে লিখবা না, খাতা বাঁচানোর কোনো প্রয়োজন নেই। যখন প্রথমবার অঙ্ক করবা, যেটা প্র্যাকটিস না, খুব সুন্দর করে করবা ফাঁকা ফাঁকা দিয়ে। পরের বার যত প্র্যাকটিস করবা একদম বুঝতেই পারছো, সে আসলা ছেড়ে দেওয়ার মতো কালি লাগিয়ে সেরকম ভাবে করো, তাতে অসুবিধা নেই। আচ্ছা, 37 প্লাস 54 কে সবচেয়ে কাছে, এই প্রসন্নকে ধরেছিলাম না? প্রসন্ন, ঠিক আছে। সবচেয়ে কাছে 10-এর গুণিতকে নিয়ে গিয়ে যোগ করে পেলাম। চলো যোগ করে কত পেলাম? 90, 90। যার নাম থাকবে তারপরে নেব। বাড়ি কাজ দিচ্ছি, লেখো। ক্লাস 6 ম্যাথ HW 23/2 আনন্দের সঙ্গে 24, পেজ নাম্বার 54, নিজে করি 3.1, পেজ নাম্বার 55, নিজে করি 3.2। এক ঘন্টাও লাগবে না করতে। তোমরা এসব ভাবো বলেই না করতে পারো না, কিছু কম ভাববা। কোষে 3-এর 1 থেকে 4।
হ্যালো না তো হ্যাঁ বল যেতে হবে হ্যাঁ তুমি এত কেন? আমি তো খাতা থেকে আমি মুখস্থ রেখে দিয়েছি সবকিছু। পাগল পেয়েছো আমাকে? কার বই করে যাচ্ছে তখন থেকে। আজব লোক, কোথা থেকে আসে এরা? কোন বন জঙ্গল থেকে? জঙ্গলি আদমি। ওই দেখো। আচ্ছা, আগের দিন কতদূর হয়েছিল? চিহ্ন হয়ে গেছিল, ও সংকেত হয়ে গেছিল। আজকে মিশ্রণ। এই দাও দাও দাও। আমাকে যখন তুমি কোশ্চেন করবা, আমার পার্সোনাল জিনিস ছাড়া রেডমির ফোন না আইফোন, আমি ভুলেও চলবে। আমার আর শুধু মনে আছে রেডমি না রিয়েলমি বলতে হবে। এই আমার ক্ষমতা নেই। আমি 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 তোমাকে সত্যি কথা, আমি কিচ্ছু মনে রাখি না। আমার যা থাকে সব ফোনের মধ্যে থাকে, না লেখা থাকে। মাথার মধ্যে আমার কিচ্ছু নেই। দু একটা জিনিস অঙ্ক আছে, দু একটা, আর কিচ্ছু নেই। সব রেকর্ডে, সব সার্ভারে ভরা। আমার মাথায় কিছু নেই। তুমি যদি রাস্তাতে জিজ্ঞেস করো আজকে পড়াটা দিছিলে কি ছিল, আর তাও মনে থাকবে না, আর থাকলেও বলবো না। হ্যাঁ, না না, তোমাদের না ওই কালকে রাজাদের ওখানে ওই 9 এর ব্যাচটা আছে তো, ওটা ছিল। কি মনে রাখি? ওই আমার দু একটা জিনিসই মনে থাকে, আমার তাছাড়া বেশি কিছু মনে থাকে না। মানে তুমি বলো আমি ফোনের নাম মনে রেখে কি করব? অদরকার যে মনে রাখি না। আচ্ছা, আজকে যে জিনিসটা পড়বো সেই জিনিসটা না খুব ইন্টারেস্টিং, কিন্তু অনেক টাইম লাগবে তো। প্র্যাকটিক্যাল তুমি করবা না কিছু? করবা? তাহলে অনেকগুলো প্র্যাকটিক্যাল আজকে হবে। শিক্ষক না, একটু এটা কার? ক্যাচ ধরতে পারবা? ক্যাচ ধরো। কি ওরাম করে ক্যাচ কে ধরে?
আচ্ছা আগের দিন তোমাদের এইটুকুনি পড়া দিয়েছিলাম। আমি দাগাচ্ছিলাম। এই শোনো, আজকে বিজ্ঞানের, শুনে না একটু কথা বলি, শোনো আমাকে বলতে দাও। আমাদের বিজ্ঞানের এই টপিকটা কিন্তু এখনো শেষ হয়নি। এই টপিকে জিনিসপত্র মোটামুটি সব পড়ানো হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি এখনো। সুতরাং আজকে কোনো প্র্যাকটিক্যাল নেই, পরের দিন হবে। আমি ওই পড়া দেখে নিলাম একবার পড়ানোর আগে। আজকে প্রথমে কতগুলো জিনিস ধরবো, সেগুলো যদি বলতে পারো তাহলে আজকে পড়াবো, নাহলে তো ওগুলোই পড়া থাকবে। তাহলে আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে চিহ্ন পর্যন্ত, সংকেত পড়িনি। তাহলে এখন কতগুলো চিহ্ন তোমাদের ধরা হবে। না, সবাই বই বন্ধ করো। ওই দুজনকে তিনজনকে ধরবো না, তাহলে তোমাদের শুরু করি। বলো তোমার নাম কি? সৃজিতা। তাহলে সিজিএম-এর সংকেত কি বলো? ও সিজিএম তোমাদের সিলেবাসে নেই। বলো নাইট্রোজেনের চিহ্ন কি? নাইট্রোজেন। যে যে হাত তুলবে তাকে ধরবো না, আমি লাইন বাই লাইনই যাবো, চিন্তা করো না। নাইট্রোজেন এর চিহ্ন পড়েননি, বলো। ওরকম করে বললাম, এন বলো, বলতে হবে ক্যাপিটাল এন বা বড় হাতের এন, এরকম ভাবে বলবো। আচ্ছা তুমি বলো, বোরনের চিহ্ন কি? বি, বড় হাতের বি। তুমি বলো, সালফারের চিহ্ন কি? এস। তুমি বলো, ফসফরাসের চিহ্ন কি? ক্যাপিটাল পি। আয়োডিনের চিহ্ন কি? আয়োডিন, বড় হাতের আই, আয়োডিন। হ্যাঁ। ফ্লুওরিনের সংকেত কি? বড় হাতের এফ। আচ্ছা ওগুলো পরে শুনবো। আচ্ছা অরিত্র বলো, কোবাল্টের চিহ্ন কি? কোবাল্ট বলো। বলো কোবাল্ট। সিও। এবার হ্যাঁ, না না ওর কোশ্চেন ছিল, এবার সুজয় বলবো। হিলিয়ামের চিহ্ন কি? এইচ তো হাইড্রোজেন। এইচ ই, ঠিক বলেছো। লিথিয়ামের চিহ্ন কি? বলো তুমি বলো, লিথিয়াম। ঘুরে ঘুরে গেলে তুমি বলবো। লিথিয়াম বলো। আরে চুপ, এমজি, এম দিয়ে লিথিয়াম হয়? কি কি চুপ থাকতে পারো না? আইএল বলো। এলআই, লিথিয়াম হচ্ছে লি, এলআই। আচ্ছা এবার হচ্ছে কার? সম্পূর্ণ। বলো বেরিলিয়াম। 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 বলো তুমি বলো সৃজিতা। বেরিলিয়াম বলো। বিই, তাই তো? হ্যাঁ বিই, বেরিলিয়াম বিই, ক্যাপিটাল বি স্মল ই। আচ্ছা না না ও বিই বলেছে। আয়ুষী বলো, বেরিয়াম। বেরিয়াম। বেরিয়াম বিজি কি করে হয় বলো তাহলে? হ্যাঁ না না, বেরিয়াম। বই উল্টে বলবা?
বন্ধ করে দাও। বেরিয়াম বলো। বলো তুমি বলো। বি তো বেরিলিয়াম একটু আগে হলো। বিএ বেরিলিয়াম, বিএ বেরিলিয়াম, বিএ। আচ্ছা এবার হচ্ছে তুমি বলবা। ব্রোমিন, ব্রোমিন একই রকম হবে। ব্রোমিন চিহ্ন না, অনেকেই বলেছে। ব্রোমিন, ব্রোমিন তুমি ইংরেজি উচ্চারণ করতে প্রথম দুটো অক্ষর হবে, সবাই জানে। ঘুরে ঘুরে এসে তারপর তুমি মাঝখান থেকে বি আর, ব্রোমিন বি আর ও এম আই এন, ব্রোমিন বি আর। আচ্ছা এবার হচ্ছে সায়নী বলবা। ক্লোরিন তোমার না, সায়নী বলো। তোমার নালিশ করার দরকার নেই। সিএল একদম। বলো ক্রোমিয়াম। সিআর, সিআর ও না, সিআর দুটো অক্ষরের হয়, তিনটা অক্ষরের হয় না। তুমি বলবা। ম্যাঙ্গানিজ। হ্যাঁ বল, আইবো বলো, কি বললে? এম এ ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গার জন্য এম, নিজের জন্য এন, ম্যাঙ্গানিজ এম এন। তুমি তুমি বলবা। ম্যাগনেসিয়াম এম জি, ম্যাগনেসিয়াম এম জি। আগের দিন ফুলঝুরি ধরালাম ম্যাগনেসিয়ামের, খুব মজা পেয়েছিল না? আচ্ছা এবার হচ্ছে কৃষ্ণবাবু। পটাশিয়াম, পটাশিয়াম। কেন চিল্লাই? কে, এগুলো ল্যাটিন নামে হবে। আচ্ছা তুমি বলো। সোডিয়াম এনে, পরীক্ষায় পারোনি। তুমি বলবা। এই অরিত্র। তামা। তামা বলো সুজয়, তামা বলো। তামার ইংরেজি কি তুমি বলো। আচ্ছা তুমি বলো তামা। বলো তুমি বলো তামা। বাদ দাও, বলো। এ তে তামা হয়? তামার ইংরেজি কি? যাক তুমি বলো। তুমি একটাও পারলে না, তখন কি পড়েছো বলো। বলো সায়নী। সিইউ কপার। আর ল্যাটিন নাম আছে কিউপ্রাম। ইস মিস করো না, শোনো আমারে মুখস্থ করতে 3-4 বছর লেগেছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ আমি 3-4 বছর ধরে পড়াচ্ছি, তো পড়তে পড়তে হয়েছে। আর এমনি আমাদের এই সিলেবাসে তো ছিল, আমরা তো পড়েছি। একবারে আমারও হয়নি, তো এগুলো বারবার করতে হয় সারাদিন ধরে, সূত্রের মতো অনেকটা। কিন্তু এগুলো না করলে কিন্তু বিজ্ঞান হবে না। সুজয়ের, সুজয় বলো তামার চিহ্ন কি? তুমি বলো একবার শুনি তো। ঠিক আছে, কি সুন্দর শুনেছে। বলো। সি সি ইউ, সি ইউ তামা, কিউপ্রাম হয়েছে। আচ্ছা তুমি বলো এবার সুজয়। সোনা। এজি সোনা না, তখনও ঠিক করে দিয়েছিলাম। এ ইউ, হ্যাঁ এজি। আচ্ছা তুমি বলো এজি মানে কি? সোনার উল্টোটাই হয়। শোনা। আচ্ছা চুপ 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 বলো।
চুপ থাকবা তো। এজি এর বাংলা নাম কি? কি বললো? সোনার উল্টোটা। চুপ থাকতে। একদম রাইট দাদা, রূপো বলেছে। রূপো। বলো তুমি লোহা বলো। ওটা সোনাটা রূপো, তুমি লোহা বলো। সোনা, রূপো, লোহা। এই চুপ 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 চুপ, এই বলো তো। হ্যাঁ, তো এজি মানে ও রূপো বললো। লোহা লোহা বলো। চুপ। এই ওরকম করলে হয় নাকি? বলো লোহা। এফ ই ফেরাম। এই শোনো, সংকেত গুলো মুখস্থ না করলে কিন্তু বিজ্ঞানে এগোতে পারবা না। এই শুনে না, ক্লাস 6 হচ্ছে এই কেমিস্ট্রির এই প্রথম অংশ, মানে রসায়নবিদ্যার প্রথম অংশ, মৌলগুলোকে চিনে নেওয়া, এই চিহ্নগুলোকে জানা। এইগুলো কিন্তু এইগুলোর হচ্ছে এবিসিডি। ইংরাজি যেরকম আমরা আগে এবিসিডি অঙ্কে 1 2 3 4 শিখেছিলাম, বাংলার অ ক খ শিখেছিলাম, এইগুলো হচ্ছে রসায়নবিদ্যার ওই অ ক খ এবিসিডির মতো। মৌলের নাম মানে রসায়নবিদ্যা আলোচনাই হয় সব মৌল নিয়ে, মৌল থেকে যৌগ হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন যদি তোমার মৌল যৌগের চিহ্ন না মুখস্থ থাকে, তুমি কি করে এগোবা? সুতরাং এই অধ্যায় নিয়ে এগোতে গেলে, হ্যাঁ আমি ওই জন্য আগে একবার ধরে নিলাম। তাই যাই হোক, বিজ্ঞানের এই অবস্থা খুব একটা খারাপ, অনেকেরই খারাপ। ফার্স্ট লাইন তো পুরোটাই অগা। তার মধ্যে তুমি একটাও বললে না। কে? দেখে দেখে ও লেখে নি। যাই হোক, মুখস্থ করে কিন্তু লিখবে, সময় দিতে হবে। আর তোমাদের একটা বিষয় হয়তো তোমরা জানো না, তুমি যে জিনিসকে সময় দেবা সে জিনিসে তুমি সফলতা পাওয়াই পাবা, শিওর। মানে মনে করো ধরো কিছু, কোনো লোকে বলে না কোনো কাজ নেই, আসলে বলতে কাজ আছে, ইচ্ছা নেই করার। তুমি যাকে সময় দেবে সেটা ভালো হবে। যারা চুল কাটে, যে চুল কাটাকে ভালো করে সময় দেয়, সে চুল কাটার সেই সেলুন থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই। সুতরাং বই খুলেই বা কি হবে? তো পড়াই তো নি, পড়া তো ধরলাম। আরে বই যা দাগাবো সেটা আমি নাম ধরে ডেকে নিয়ে নেবো, তুমি চিন্তা করো না। তাহলে আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে চিহ্ন, যে আজ সংকেত হবে। তা কি আর হয় কখনো? সময়ের সঙ্গে সিলেবাস চেঞ্জ করতে হয়। আজকে কোনো প্র্যাকটিক্যাল নাই গো সোনার চাঁদ, আগামী দিন হবে যদি অনেকটা হয়। শোনো, সংকেতের বিষয়টা কি বলতো, কিছু কিছু মৌল আছে, মৌলগুলো স্বাভাবিক পরিবেশে কখনো পরমাণু আকারে থাকে না। কি বললাম? মৌলগুলো স্বাভাবিক পরিবেশে সবাই পরমাণু আকারে থাকে না। যেমন অক্সিজেনের চিহ্ন কি বলো? অক্সিজেন, ও অক্সিজেন। আচ্ছা থাক, দেখো বেশিরভাগ নাম কিন্তু ইংরেজি দিয়েই হয়, কয়েকটা বাদে বেশিরভাগ নামই কিন্তু ইংরেজি দিয়ে। অক্সিজেন ও, তাহলে ও হচ্ছে অক্সিজেনের চিহ্ন, ও হচ্ছে অক্সিজেনের, তার মানে ও হচ্ছে পরমাণু। তাহলে ও হচ্ছে কি? এখন অক্সিজেনের একটা পরমাণু যখন একা থাকে তখন ওর কিছু সমস্যা হয়, ও একা থাকতে ভালোবাসে না। ও বলে যে ওর মতো আরো একটা পরমাণুকে খোঁজে। ও খুঁজে দুটো অক্সিজেনের পরমাণু এক জায়গায় চলে আসে, চলে এসে একটা অণু তৈরি করে। তাহলে অক্সিজেনের অণু সংকেত কি হবে? দেখো অক্সিজেনের কটা পরমাণুতে একটা অণু তৈরি হয়েছে? দুটো। তাহলে অক্সিজেনের ও তো লিখলাম, সঙ্গে যেহেতু দুটো পরমাণুতে তৈরি হয়েছে তাই এর নাম লিখবো O2। কি লিখবো? O2। তাহলে এটাকে আমরা কি বলবো? অণু। কি বলবো? অণু। বুঝতে পারলাম? এবার অণুর ক্ষেত্রে যে অণুকে সংক্ষেপে লেখার জন্য আমরা যে চিহ্নের সাহায্যে লিখি তাকে আমরা কি বলবো? সংকেত। তাহলে তাকে যখন আমরা মৌলকে সংক্ষেপে লিখি সেটাকে আমরা কি বলি? চিহ্ন। কিন্তু অণুকে যার মাধ্যমে সংক্ষেপে লিখি তাকে আমরা বলি সংকেত। তাহলে সংকেত কাকে নির্দেশ করছে? অণুকে। কিন্তু চিহ্ন কাকে নির্দেশ করছে? পরমাণুকে। এই ছোট জিনিস বুঝতে পারলাম। তাহলে পরমাণু থেকে অণু হওয়ার বিষয়টা হচ্ছে পরমাণুর চিহ্ন যেটা ছিল সেটাই থাকে, যতগুলো পরমাণু নিয়ে ওই মৌল অথবা যৌগ, সেটা পরবর্তীতে আসবো, সেটা তৈরি হয় তাকে আমরা কি বলবো? সংকেত। হয়েছে? আসলে কি বলতো, আমার এখানে একটু গন্ডগোল হচ্ছে এই কারণে, কারণ প্রত্যেকটা ব্যাচে এই সিলেবাস মানে একই চ্যাপ্টার চলছে মোটামুটি,
তোমাদের 7th 8th সব একই রকম চলছে, ওই জন্য গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি তোমাদের সংকেত পড়িয়ে দিয়েছি। আচ্ছা এবার শোনো, তাহলে আমি তো শুধু এখানে দেখলাম যে এই যে অণুটা তৈরি হলো, দুটো অক্সিজেনের সঙ্গে অক্সিজেন জুড়ে গিয়ে এই অণুটা তৈরি হলো। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র একই মৌলের পরমাণুগুলো জুড়ে অণু তৈরি হয় না। যেমন আমি যদি কাগজকে পুড়িয়ে দিই, যে কালো ধোঁয়া হয়, ধোঁয়াতে কার্বন থাকে, কি থাকে, কার্বন বাতাসের অক্সিজেনের সাহায্য নিয়ে জ্বলে। কাঠ কয়লা বা এমনি কয়লা, কালো কালারের কয়লা না, কয়লা মানে পিওর কার্বন, ওটা জ্বালানোর জন্য মানে নিজের জ্বলার জন্য বাতাস থেকে অক্সিজেন নেয়। তাহলে কার্বন বাতাসের অক্সিজেন নিয়ে তৈরি করে কার্বন ডাই অক্সাইড, কি তৈরি করে, তাহলে কার্বন ডাই অক্সাইডের কিন্তু একটা অণু। এখানে কি কি আছে দেখো, একটা কার্বনের পরমাণু আছে, আর অক্সিজেনে না, অক্সিজেনের দুটো পরমাণু আছে, অণু বলবো না, অক্সিজেনের দুটো পরমাণু। তাহলে কার্বন ডাই অক্সাইড কি কি দিয়ে তৈরি হলো, একটা কার্বন দিয়ে আর দুটো অক্সিজেন দিয়ে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে দেখো একটা পার্থক্য দেখা যাচ্ছে, যে অক্সিজেনের অণু তৈরি হয় দুটো অক্সিজেনের পরমাণু দিয়ে। ইয়েস, তাহলে এর মধ্যে শুধুমাত্র মানে এটাকে যদি ভাঙা যায় তাহলে আমরা শুধু অক্সিজেনই পাবো। তাহলে এই জন্য এটাকে আমরা বলবো কি, মৌলিক অণু। কি বলবো, মৌলিক অণু বা মৌল। মৌলিক অণু বা মৌল। হয়েছে? আচ্ছা আরেকবার হোক, হোক হোক আরেকবার, আচ্ছা হোক 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 আরেকবার। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি শুধু অক্সিজেনের পরমাণু আর কার্বনের পরমাণু আছে, না সরি, এখানে কি কোনো একটা নির্দিষ্ট মৌলের পরমাণু আছে নাকি একাধিক মৌলের পরমাণু আছে? একাধিক। দেখো কার্বনের পরমাণু আছে একটা, অক্সিজেনের আছে, তো দুটো আলাদা আলাদা পরমাণু জুড়ে কি তৈরি করেছে, একটা অণু গঠন করেছে। তাহলে এক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা পরমাণু মিলে মানে আলাদা আলাদা মৌলের পরমাণু মিলে তৈরি হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো, যৌগিক অণু। কি বলবো, যৌগিক অণু বা যৌগ। হয়েছে? তাহলে মৌলিক অণু বা মৌল কাকে বলে বুঝতে পারলাম, যৌগিক অণু বা যৌগ কাকে বলে বুঝতে পারলাম। এখন কতগুলো ছোট ছোট বিষয় আছে, যে মৌলের অণুতে, ভালো করে শুনবা, মৌলের অণুতে, কারণ মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তাকে আমরা বলি ওই মৌলের পারমাণবিকতা। মানে অক্সিজেনের অণুতে কটা অক্সিজেন আছে পরমাণু, দুটো, তাহলে এই অক্সিজেনের পারমাণবিকতা 2। ক্লিয়ার? যেমন একটা হয় কার্বন, কার্বন টার্বন না, যেমন হাইড্রোজেন ধরো H2, তাহলে হাইড্রোজেনের H2 মানে কি, হাইড্রোজেনের এই H2 মানে একটা অণু, হাইড্রোজেনের একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিকতা H2 না 2, হাইড্রোজেনের পারমাণবিকতা 2। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের খুব সাধারণ ধারণা, মানে এটা আগের দিনের পড়ালাম, আজকেরটা পড়াইনি, এবার পড়াবো আজকেরটা, একটুখানি আছে। তোমাদের কতগুলো, যেমন দেখো প্রথম দিন আমরা কতগুলো মৌলের চিহ্ন মুখস্থ করেছিলাম, এবার আমরা যৌগের সংকেত মুখস্থ করব। যৌগের চিহ্ন হয় না সংকেত হয়, সংকেত হয়, চিহ্ন হয় না, মানে যৌগের চিহ্নকে আমরা সংকেত বলি, হচ্ছে কথা। তাহলে সবার প্রথমে আমরা বলবো কার্বন ডাই অক্সাইড, কার্বন, তাহলে কার্বন ডাই অক্সাইড কেন বলবো এটাকে, সি মানে কি কার্বন, অক্সিজেন মানে অক্সাইড ধরে নিলাম, ডাই বলছি কেন, কারণ অক্সিজেন কটা আছে, 2, তার মানে আমরা পেলাম, আমরা বিজ্ঞানের ক্ষেত্রে 2 মানে বলবো ডাই, 2 মানে বলবো ডাই। হ্যাঁ, আচ্ছা এবার আছে মনে করো কার্বন মোনো অক্সাইড, CO, কার্বন মোনো অক্সাইড, তাহলে এখানে অক্সিজেন কটা আছে, একটা, তাই বলছি মোনো, তার মানে কি বিজ্ঞানের ভাষায় এক মানে মোনো। হয়ে গেছে? না না, শুধু এই ছোট ছোট জিনিস। এখন মনে করো 2 এর জায়গায় 3 আছে, তাই 3 কে আমরা কি বলবো, ট্রাই, 3 কে আমরা কি বলবো, ট্রাই, অনেকটা সূত্রের মতো। আচ্ছা যদি 4 হয় তাহলে আমরা কি বলবো, টেট্রা, কি বলবো, টেট্রা। 5 হলে কি বলবো, 5 হলে পেন্টা, 5 হলে পেন্টা। 6 হলে কি বলবো,
6 হলে বলবো হেক্সা, 6 হলে বলবো হেক্সা। তাহলে আমরা এইটুকুনি পড়বো, আর দরকার নেই। 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে নেক্সা, এইটুকুনি আমার 9 পর্যন্ত জানা আছে, প্রয়োজন পড়ে না বলে আমি মনে রাখিনি। না না, ওই খুব জোর এই সব থেকে বেশি ওই 7টা 8টাই হয়, ওর বেশি কয়টা লাগে সাধারণত। ঠিক আছে, হতে পারে 100 না 1 কোটিটা হতে পারে, আমি জানি না। ব্যাপারটা হচ্ছে এগুলোর কতগুলো বিষয় আছে, ঠিক আছে। আমি শুধু শুধু এখন বললে ভুল হয়ে যাবে জিনিসটা, ছোটবেলা থেকে ভুল ধারণা নিয়ে চলার কোনো দরকার নেই। তাহলে আপাতত আমরা যেটুকুনি পড়বো সেটা হচ্ছে এবার আসবো মিথেনে। এবার আসবো মিথেন, ভালো করে বলো। মিথেন হচ্ছে CH4, CH4 হয়েছে। তাহলে কার্বন টেট্রা হাইড্রোক্সাইড, হাইড্রোজেন না, কার্বন টেট্রা হাইড্রেট, কি বলবো, কার্বন টেট্রা হাইড্রেট, কারণ হাইড্রেট বলে নেই, H প্লাস হাইড্রোজেন আয়ন। যাই হোক, ঠিক আছে, এর নাম হচ্ছে কার্বন, সরি টেট্রা অক্সাইড, তো ও দিয়ে অক্সাইড হয়, হাইড্রোজেন দিয়ে কি হয়, হাইড্রোক্সিনিয়াম হয়, দরকার নেই। হাইড্রোক্সিনিয়াম বলে, দরকার নেই। এই CH4টা মুখস্থ রাখবে, এটার নাম হচ্ছে, মানে আসল নাম হচ্ছে মিথেন। রাসায়নিক নাম কার্বন দিয়ে কিছু একটা হয়, আমরা মনে রাখবো কি দিয়ে, মিথেন দিয়ে। পরেরটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার গন্ধ কোথায় পাওয়া যায়? হ্যাঁ, অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায় স্কুলের বাথরুমে, গেছো কোনোদিন? খুব সুন্দর একটা গন্ধ বেরোয় না, ঝাঁঝালো, ওটা হচ্ছে অ্যামোনিয়া, ওটা হচ্ছে অ্যামোনিয়া। পরেরটা হাইড্রোজেন, এই শোনো শোনো শোনো, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, তাহলে হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড হয়েছে। আচ্ছা, পরেরটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড, আছে সালফার ডাইঅক্সাইড পারবা। আচ্ছা, সালফারের জন্য S, ডাই অক্সাইড, ডাই মানে কি দুটো থাকবে, অক্সাইড মানে দুই, তাহলে অক্সিজেন দুটো, সালফার ডাই অক্সাইড। পরেরটা হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে হাইড্রোজেন মানে H, ক্লোরাইড মানে Cl, ক্লোরিন থেকে ক্লোরাইড, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড। ক্লোরাইড আয়ন, আয়ন তোমাদের সিলেবাস যদি থাকে তাহলে পড়াবো। আচ্ছা, এবার চলে আসি কার্বন ডাই অক্সাইড, ফসফরাস, পেন্টাক্লোরাইড। আচ্ছা, এবার থেকে শুরু করা যাক সুজয়কে দিয়ে। না, সুজয় কেন, তোমাকে দিয়ে শেষ, না শেষ করেছিলাম কাকে দিয়ে? হ্যাঁ, ওকে দিয়েই করেছি, ফেরাস, এফি দিয়ে। আচ্ছা, তুমি বলো, তাহলে আবার তোমার থেকে শুরু হোক, বলো সম্পূর্ণ। আমি একটা যোগ বই খুলে রাখলে বলে মজা হবে না, তাই শিখলে কি ক্লাসে। মনে করো লেখা আছে, ধরো বলা হলো ফসফরাস, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাসের, তাহলে ফসফরাসের চিহ্ন কি? ফসফরাস। ম্যাক্সিমাম জিনিস ইংরেজি নাম দিয়ে হয়, মনে রাখবো। ফসফরাস পি দিয়ে হয়, পি দিয়ে। যেমন হচ্ছে ফাল্গুনি, বাংলায় নাম হয় না ফাল্গুনি, পি দিয়ে হয়, এফ দিয়ে হয় না। ফসফরাস, দাও দাও দাও, ফসফরাসে পি। ফসফরাসে পড়ে বললেন ট্রাইক্লোরাইড, তা ক্লোরাইড কোথা থেকে এলো? ক্লোরিন থেকে। ক্লোরাইড কোথা থেকে এলো? ক্লোরিন থেকে, Cl। কিন্তু বললাম কি ট্রাইক্লোরাইড, ট্রাই মানে ট্রাই, ট্রাই টয়টা ফলাকার হস্যই 3, তার মানে কি PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড মানে PCl3। আচ্ছা, পরেরটা বলি, তুমি বলবা কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের চিহ্ন সি, ক্লোরাইড, ক্লোরাইড Cl, ক্লোরিন থেকে ক্লোরাইড Cl, তাহলে টেট্রা বলেছি, তাহলে কটা Cl থাকবে? 4টে Cl থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলবে হচ্ছে সৃজিতা ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে ফসফরাসের জন্য কি আসবে? ফসফরাসের চিহ্ন কি? পি, তাহলে পি। পেন্টাক্লোরাইড, ফসফরাসের চিহ্ন পি, পেন্টাক্লোরাইড, তাহলে ক্লোরাইড কোথা থেকে আসবে? Cl থেকে ক্লোরাইড। পেন্টা মানে কত? দেখে বলো, পেন্টা মানে
মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা। পেন্টা মানে 5, তাহলে Cl কটা থাকবে? 5টা। ফসফরাস, পেন্টা, ক্লোরাইড। তুমি ঘুম থেকে উঠে এসে ব্রাশও করে আসোনি, তো দাঁতের এরকম অবস্থা কেন? তো হলুদ হলুদ। তুই ছাই দিয়ে দাঁত মাজবা, ঘুটোর ছাই দিয়ে। ছি না, ওটাই ভালো, টুথপেস্ট তো বেকার। আচ্ছা এবার হচ্ছে সায়নী বলবো, উল্টো ধরবো। ধরে লিখলাম PF3, তাহলে P মানে, এই কথা বলবো না আমরা, তাহলে PF3 সায়নীকে বলে দিলাম। সায়নী এখন এর বাংলা নাম বলবে। P মানে ফসফরাস, ফসফরাস। আচ্ছা F3, তাহলে F মানে কি পড়েছিলাম, কোন মৌলের চিহ্ন? ও বলবে। F মানে পড়ে লেখা নেই। F মানে কে পারবে? ওরে বাবারে, তুমি বলো। ছাগল। F মানে কি? F মানে ফ্লুরিন না ফ্লুওরিন। F মানে ফ্লুওরিন। এই শোনো শোনো, তাহলে এই শোনো, এখানে কিন্তু আমরা ফ্লুওরিন বলবো না, এখানে বলবো কি, দেখো অক্সিজেন থাকলে অক্সাইড হয় না, তাহলে ফ্লুরিন থাকলে ফ্লুরাইড। ফ্লুরাইড। কিন্তু ফ্লুরিন কটা আছে? 3টে, তাহলে 3-এর জন্য ট্রাই। ফসফরাস, ট্রাই, না এই ফ্লুরাইডের আগে বসবে, ঠিক আছে। আচ্ছা এবার কৃষ্ণবাবু বলবেন। হ্যাঁ কার? ও হ্যাঁ সরি সরি, প্রসন্ন। হ্যাঁ খিদে তো পেয়েছে, আমি খাওয়াবো না, চিন্তা। ধরো লেখা আছে SO3, তাহলে বলো SO3 এর নাম কি হবে? প্রথমে S এর জন্য বলো কি হবে? এই বাকিটা কেউ বিড়বিড় করবো না। সালফার। আর অক্সিজেনের জন্য কি হবে? অক্সাইড। সালফার অক্সাইড হলো। এখন কটা আছে? তাহলে 3। তাহলে কি লিখবো পুরোটা? সালফার ট্রাই অক্সাইড। বুঝতে পারলাম, ধন্যবাদ। বলো রিতম, জলের সংকেত কি? জল হচ্ছে H2, ঠিক বলেছো। সুদীপ্ত, মিথেন পড়িয়েছি একটু আগে। মিথেন কে পারবে? CH4, কার্বন টেট্রাহাইড্রাইড। কার্বন টেট্রাহাইড্রাইড, হ্যাঁ না না সুদীপ্ত। আচ্ছা এবার হচ্ছে কৃষ্ণবাবু, অ্যামোনিয়া। সুন্দর সেন্ট। অ্যামোনিয়া বলো, বলো কাট। মানে জিজ্ঞেস করছি, মুখস্থ হয়নি কারণ আমি জানি, জাস্ট। না না না, NH3, অ্যামোনিয়া H3। আচ্ছা 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 এবার হচ্ছে ফসফিন। বলিনি, ফসফিন হচ্ছে PH3। PH3 ফসফিন, PH3 মুখস্থ করবো। তাই শোনো, এখন তোমাদের কতগুলো জিনিস আমি ছোট্ট করে বলে দিই, না লাগবে না। এবার শোনো, আহা আহা বাচ্চা দেবো না, আহা উহু পাগল। শোনো, যে কথাটা বলবো কান খুলে শুনে নাও। এই কথাটা এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ কথা। সেটার কোশ্চেনের নাম হচ্ছে যোজ্যতা। কোশ্চেনের নাম হচ্ছে যোজ্যতা। তোরা চুপ না করলে আমি বলবো না তো। এটা যোজ্যতা কাকে বলে হচ্ছে কোশ্চেন। কোন মৌলের পরমাণু অন্য কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজ্যতা। কি বললাম? কোন মৌলের পরমাণু, আচ্ছা আচ্ছা
আচ্ছা এখন এই কোশ্চেনটাকে যদি আরেকটু ভালো করে বলি, আবারও বলছি যোজ্যতা, ঠিক আছে, এটা যদি আরেকটু ভালো করে বলি, কোন মৌলের পরমাণু যতগুলি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, আবারও বলি, কোন মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাকে বলা হয় ওই মৌলের যোজ্যতা। অন্যদিকেও হবে, এটা হাইড্রোজেন দিয়ে কেন বলে, কারণ হাইড্রোজেনের মানে পরমাণু ক্রমাঙ্ক 1, মানে হাইড্রোজেন হচ্ছে সকল যত রাজ্যের মৌল আছে তার মধ্যে ফার্স্ট, ওর রোল 1, ওই জন্য যত। আচ্ছা এবার তাহলে আমি কথাটা কি বললাম, এই ভালোবাসা পড়ে, চলো বলছি যে কি বললাম, কোন মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় তার যোজ্যতা। তাহলে এটা ছোট্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করে ফেলি। এ দেখো, যেমন লাস্ট কোশ্চেন কৃষ্ণকে ধরেছিলাম, তাহলে সায়ন বলো। দেখো অক্সিজেন, একটা অক্সিজেন আছে, কটা হাইড্রোজেনের সঙ্গে জুড়েছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা 2। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যোজ্যতা মনে রাখবো কি করে? মনে রাখার বিষয়, যার যোজ্যতা বার করতে বলবে তার সঙ্গে হাইড্রোজেন জুড়ে কোন যৌগ তৈরি মুখস্থ রাখবো। যেমন যদি বলে অক্সিজেনের যোজ্যতা কত, আসি ধরবো, সবাইকে ধরবো। ধর বললেন যে অক্সিজেনের যোজ্যতা কত, তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন জুড়ে জল তৈরি করে, তাহলে জল কি করে তৈরি হয়, H2O। তার মানে অক্সিজেন, একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন জোড়ে, তাহলে দুটো হাইড্রোজেন জুড়ছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা 2। তুমি বলবা হয়ে গেছে তোমার, তুমি বলবা মিথেন CH4, তাহলে একটা কার্বন কতগুলো হাইড্রোজেনের সঙ্গে জুড়েছে, তাহলে কার্বনের যোজ্যতা। তাহলে মিথেন মনে রাখলে যোজ্যতা পড়তে হবে, তাহলে তুমি বলবা। আরে দাঁড়াও তো, ফসফিনে, ফসফিন ফিন দন্তে না, ফসফিনে এই পি এর যোজ্যতা কত, 3। কিন্তু তুমি পরীক্ষার সময় বলতে পারবে না, কারণ পি মানে তো ফসফরাস, তুমি তো সেটা মুখস্থ করেনি। কোশ্চেন সব চেনার মধ্যে আসবে কিন্তু তুমি পারবে না, কারণ বেসিক গন্ডগোল। যাই হোক, এবার তুমি ফসফিন, আচ্ছা আসি হাইড্রোজেন ক্লোরাইড, তুমি বলো যে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি হবে? হাইড্রোজেন এর চিহ্ন কি, H, আর ক্লোরাইডের চিহ্ন Cl। এখন কতগুলো ক্লোরাইড থাকবে বলা আছে? নেই, তার মানে একটাই থাকবে, HCl। এখন তুমি বলবে HCl এ Cl এর যোজ্যতা কত? আসছে, পারবে HCl এ Cl এর যোজ্যতা কত? কেন 1? কারণ একটা হাইড্রোজেনের সঙ্গে জুড়েছে, তাই তো। তাহলে ক্লোরিনের যোজ্যতা কত পেলাম? 1। এবারে ক্লোরিনের যোজ্যতা থেকে আমরা অন্য জিনিসের যোজ্যতা বার করতে পারবো। আচ্ছা তুমি বলো এবার, অ্যামোনিয়াতে N এর যোজ্যতা কত? 3। কেন? 3টা হাইড্রোজেন আছে, হয়েছে। আচ্ছা তাহলে আজকে আমরা এইটুকুনি পড়লাম, এবার শিক্ষক বই নেবো। হ্যাঁ যা আছে পরপর। আচ্ছা আগামী ক্লাসে প্রচুর প্র্যাকটিক্যাল হবে অনেক, যদি তোমরা এই সংকেতের অধ্যায়টা খুব ভালো করে পড়ে আসো তাহলেই মজা হবে, নালে হবে না। হ্যাঁ একদম লিখে একদম জলের মতো মুখস্থ, পরীক্ষা তো নেবো, ওটা আশা করো না আমার থেকে, যেদিনকে করে আসবে না সেদিনকে নেবো। আসলে কি বলতো, অঙ্কটা নিই না কেন, অঙ্কটা আমি দেখেছি যে সিলেবাস শেষ হওয়ার আগে যদি অঙ্ক পরীক্ষা নেওয়া হয় বেশি, তাহলে অঙ্কের সিলেবাস শেষ হতে চায় না। আর ক্লাস 6 এ এমনি শেষ হয় না কোনোবার, ওই পূর্বপাঠ করতে গিয়ে 2 মাস শেষ, কি করে? আচ্ছা এবার আজকে বই দেবে হচ্ছে সম্পূর্ণ, তোমার বহুত দেরি, আমি জানি না, তোমার আগামী ক্লাসে তোমার, আজকে সম্পূর্ণের পর তোমার পেজ নাম্বার 81 শিক্ষক বই বার করো। টেক্সট বই একটু পরে বলছি। শিক্ষক বইয়ে পেজ নাম্বার 81 এর 5 নাম্বার প্রশ্ন, ভালো আছো না?
কি খাচ্ছ? কিছু না। এই খাচ্ছে হজমুল্লা, শুধু খাই 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 খাই। ওসব বলতে নেই, ও কি কথা, আপনি তো বলছেন মানুষ কিছু খেতে ভালোবাসে, খাক। আচ্ছা নাও, এখানে মৌলের নাম পড়বা। একটা মৌলতে কটা অণু থাকে আর অণুর সংকেত হচ্ছে পুরো চল। এবার 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 শোনো, যারা বুদ্ধিমান হবে তারা কি করবে, তারা মৌলের নাম আর মৌলের অণুর সংকেত মুখস্থ রাখবে। যেমন অক্সিজেনের অণুর সংকেত O2, তা O2 তা দুটো আছে। চিপস খেয়েছো? চিপস আগামী ক্লাসে, হ্যাঁ তাকে দিচ্ছি তো, রাইট দিয়ে দিয়েছি, সব পড়বো। আচ্ছা পরেরটা, পরেরটা হচ্ছে 6 নাম্বার কোশ্চেন দেখাও। হ্যাঁ, যৌগের নাম আর সংকেত মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু বইয়ের ছকে পড়তেই হবে। আচ্ছা 7এরটা, যৌগের সংকেত আর যৌগের নাম। তুমি কেন বকছো? হয়ে গেছে। 8এরটা, যৌগের নাম সংকেত। আর ওই যোগের উপস্থিতি ওটা কোন লাস্টের দিকে এবার চলে আসো পেজ নাম্বার 82। আবার চিহ্ন থেকে থাকবে। চিহ্ন কাকে বলে? উদাহরণ দাও। পেজ নাম্বার 82, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। একটা আরে প্রতীক বা চিহ্ন। আচ্ছা এরপর 2 প্রদত্ত মৌলগুলির চিহ্ন লিখো। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, কার্বন। ওই কার্বন। আচ্ছা 4, HOC চিহ্ন দ্বারা কি কি প্রকাশ করা হয়? সবাই পারবা এগুলো না। আচ্ছা 7, সংকেত কাকে বলে? আচ্ছা চিহ্ন আর সংকেতের মধ্যে বেসিক পার্থক্য আবারও বলে দিই। চিহ্ন হচ্ছে মৌলের ক্ষেত্রে, মৌলের পরমাণু, মৌলের পরমাণু সঙ্গে মৌল বা যৌগের অণু হোক না, নয় মৌলের পারমাণবিকতা। তাহলে একটা মৌলের অণুতে যৌগের অণু কিন্তু না, পারমাণবিকতা কাদের জন্য? শুধু মৌলের অণু। মৌলগুলোর ক্ষেত্রে যতগুলো মৌলিক পরমাণু থাকে তাদের কি বলবো আমরা? ওর পারমাণবিকতা। ইয়েস, পরে ওগুলো শেষে, ওগুলো রিভিশনের সময় এখন। আচ্ছা 9 হয়ে গেছে। এবার হচ্ছে 10। এই 10 লাগবে, 10 বাদ দাও, লাগবে, কেটে দাও, ক্রস দিয়ে দাও। 11টা, H2H ও H2 এর তফাৎ কি? দেখো আমি 11টা জাস্ট একবার বুঝিয়ে দিই, তোমাদের আগে পড়ায়নি এর কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো যে কোশ্চেনে দিয়েছি কি H2H আর H2 এর মধ্যে তফাৎ কি? আচ্ছা H মানে কি বলতো? হাইড্রোজেনের একটা পরমাণু। H মানে হাইড্রোজেনের একটা পরমাণু, আর H2 মানে একটা অণু, হাইড্রোজেনের একটা অণু হয়েছে। তাহলে হাইড্রোজেনের অণু তৈরি হয় H2 দিয়ে, আর পরমাণু তৈরি শুধু H দিয়ে। তাহলে দাও আসি। তাহলে দেখো H এর সামনে 2 লেখা আছে না, এর মানে কি দুটো পরমাণু, এর মানে দুটো পরমাণু। কিন্তু যদি এরাম লেখা থাকো H2 মানে কি একটা হাইড্রোজেনের অণু। যদি এখানে 2H2 লেখা থাকতো তাহলে দুটো হাইড্রোজেনের অণু। মানে কোন মৌলের বা পরমাণুর বা অণুর, কোন মৌলের পরমাণুর বা অণুর বাঁ দিকে যে সংখ্যাটা লেখা থাকে সেটা সেই পরমাণু অথবা অণুর সংখ্যাকে নির্দেশ করে। মানে এখানে যে H আছে, H এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে H নির্দেশ করছে কাকে? এক পরমাণুকে, শুধু পরমাণুকে। এখানে কটা পরমাণু আছে? কিছু নেই মানে একটা। এখানে দেখো H কাকে নির্দেশ করছে? H কাকে নির্দেশ করছে? পরমাণুকে। কিন্তু সামনে কত আছে? তার মানে দুটো পরমাণুকে। এখানে আছে H2 কাকে নির্দেশ করছে? একটা অণুকে। এবার এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে একটা অণু। বুঝতে পারলাম? অণু আর পরমাণুর মধ্যে লেখার পার্থক্যটা বুঝতে হবে। এটা অণু। হ্যাঁ আপনি বললেন এর আগে হাইড্রোজেনের আগে 1 আছে, তো ওটাকে আপনি পরমাণু না বললে অণু
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লাস্ট তো উনি তো, যাই হোক ঠিক আছে, আমারই ভুল, ক্ষমা করে দাও। গিফট দিলাম, নিয়ে যাও বাড়িতে। আচ্ছা, এবার চলে আসো পেজ নাম্বার, না পেজ নাম্বার তো আছে, 13 নম্বর কোশ্চেন। মিথেন, আর আর দেখছি না দেওয়ারই চেষ্টা করছি। মিথেন একটা গ্যাস, দেখছি দেখছি, আমি চিনি কিন্তু পড়তে বলিনি। 17 নম্বর প্রশ্ন, যোজ্যতা বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে যোজ্যতা না দুভাবে লেখা আছে, তোমরা একভাবে পড়বে। দেখো কি লেখা আছে, দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে। কারণ কোন মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে, সেই সংখ্যাটি দ্বারা মৌলটির যোজ্যতা নির্ধারণ করা হয়। তাহলে আমরা এক্ষেত্রে সেকেন্ড লাইনটা পড়বো। সেকেন্ড লাইনটা পড়লে যোজ্যতা মনে থাকবে। আরে বাবা, ক্ষমতাটা দাঁড়ান একটুখানি, ক্ষমতাটা কোথা থেকে আছে সেটা তো আমরা জানি না। ক্ষমতাটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে কতটা যুদ্ধ, তার সঙ্গে ক্ষমতা আছে। এই জন্য সেকেন্ড লাইনটাই পড়বা, যোজ্যতা কাকে বলে। সেকেন্ড লাইনটা দাগাও। হ্যাঁ, না না, সেকেন্ড লাইন, প্যারাগ্রাফ সেকেন্ড না। আমি একটু আমি পড়ে শোনাচ্ছি, আমি পড়ে শোনাই, তোমরা দাগাতে যে। হ্যাঁ, ওখান থেকে দেখুন, ওইটুকুনি। এটা চুপ হলে তারপরে তো আমি বলে, তোরা চুপ হতে পারো না। আমি বলছি তো, আমি যেখান থেকে দাগাতে বলবো সেখান থেকে দাগাবো। দেখো 17 নম্বর কোশ্চেন বলছে যোজ্যতা বলতে কি বোঝো। প্রথম থেকে পড়ছি কিন্তু দাগাতে বলিনি এখনো। বইয়ের দিকে দেখো, দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বলে। এর পর থেকে দাগানো শুরু করো। কোন মৌলের একটি পরমাণু, কোন মৌলের থেকে শুরু করবা, যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে, সেই সংখ্যা দ্বারা মৌলটির যোজ্যতা নির্ধারণ করা হয়। হয়ে গেছে। আচ্ছা, সঙ্গে এর উদাহরণ বাদ দাও, উদাহরণ করতে হবে না। আচ্ছা, এবার 18 নম্বর কোশ্চেন লাগবে না, এই 17ই এনাফ। কত তারিখ আজকে? বাড়িতে একটুখানি পড়ে দিই, বেশি বড় পড়া নেই। বাড়িতে ভালো করে পড়া মুখস্থ করে লিখবা। ধন্যবাদ। আজকের মতো ছুটি। অরিত্র একটু দাঁড়াবো, অরিত্র একটুখানি শুধু দাঁড়াবে, বাকিরা সবাই চলে যাও। তোমার খাতা, ও তোমার খাতা আগে বলি, বিষয় হচ্ছে তোমার খাতা হারায়নি, আমার যত মনে হচ্ছে হারায়নি, কিন্তু আমি খাতা পাচ্ছি না, বুঝলে কি হলো, আমি বলছি কি তোমার হচ্ছে ওই ময়ূরের খাতা আমাকে ছিল, ওটা আমি ছবি তুলে রেখেছি, তো ওর একটা জেরক্স করে তোমাকে দিয়ে দেবো। সব লেখা আছে, খুঁজে পেলে তোমার খাতা পরে দিয়ে দেবো। আমি শুধুই তো দেবো না, আমি ঠিক আছে। আসলে আমি খাতাটা হারিয়ে